খুব বন্ধুরা, আজকে আমি ওলকপির তরকারি করছি একটু নতুনত্ব। তো এখানে দুটো আমি ওলকপি নিয়ে নিয়েছি, খুব কচি কচি আছে ওলকপিটা। তা আমি সামান্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর ওলকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তোমরাও এইভাবে কেটে নিও। আর সামান্য একটু তেল দিলাম, আর কালো জিরে দিলাম। তো আমি তেলটা খুবই কম দিয়েছি, তোমরা এর থেকে 2 ডবল বেশি দিও। কারণ এখন তেলটা আমি আরও বেশি কম খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড নাই, তার জন্য আরও আমি কমিয়ে দিয়েছি তেল। ও থাকলে আরও বেশি খাওয়া হয়, সেজন্য ও নাই, সেজন্য আমি অল্প করে তেল খাচ্ছি। তো যাই হোক, আমি তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে। আমি এখানে সবজিটাকে দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের কুচি কুচি করে আলু দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি কাঁচাই দিলাম। তো তোমরা যদি কাঁচা দিতে না চাও তাহলে তেলের মধ্যে একটু দিয়ে দিও। তা আমি আজকে এইভাবেই করলাম। তারপরে খুব ভালো করে উপর নিচ করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে মাখো মাখো হয়ে যায়। তারপরে ঢাকিয়ে দিব। তো তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। আর ওলকপির একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু আমার ভালো লাগে না, বুঝলা তো। তো সেই জন্য আমি এইভাবেই করলাম। তো এইভাবে করতে গেলে এক ফোঁটাও গন্ধ তোমরা পাবে না। আর অনেকে কি, আমিও করেছি, ডুমো ডুমো করে কেটে মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে খেতে খুব ভালো হয়, কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না। সেজন্য এইভাবে করলাম। তো এইভাবে করেছি, তো আমি এক ফোঁটাও গন্ধ নাই। তো আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে ঢাকিয়ে দিব। আর আঁচটাকে একেবারেই কম করে দেবো। আর যদি মনে করো তোমাদের ওলকপিটা একটু বড় সাইজের থাকে, যদি মনে করো কচি না থাকে, তাহলে তোমরা একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিও। তো আমাকে জল দিতে হয়নি, আমি জল থেকে তুলেই দিয়েছি। তো সামান্য একটু মনে হচ্ছে জল ছেড়েছে। তো জল যদি সেদ্ধ না হয়, তোমরা জল দিয়ে সেদ্ধ করে নিও। তো আমার কচি ছিল, তো সেই জন্য জল দিতে বেশি হয়নি। তো যাই হোক, তারপরে এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ঢাকিয়ে দিব, বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকিয়ে রান্নাটা করব। তারপরে মাঝে মাঝে তুলে দেখো কতটুকু হয়ে গেল, একটু মাখো মাখো হয়ে গেল না বন্ধুরা। তারপরে একটা বড় সাইজের আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে উপর নিচ করে এটা ঢাকিয়ে দেবো, আবারও ঢাকিয়ে রান্না করব। মাঝখানে তুলে দেখব। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। আর তোমরা এইভাবে করে খেয়েছো কি না খেয়েছো একটু জানাবে, আমাকে অবশ্যই জানাবে যে তোমরা এইভাবে করে খাও কি না। তারপরে নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিব। ধনে পাতাটা অবশ্যই দেবে বন্ধুরা, তাহলে আরও টেস্ট হবে, বুঝলে তো। তো তারপরে এখানে ধনে পাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। আর যদি তোমরা মনে করো একটু মিষ্টি দেবে, তাহলে দিতে পারো। তা আমি দিইনি, কারণ পেঁয়াজটা দিয়েছি, তো পেঁয়াজে তো এরকমই মিষ্টি থাকে, তো সেই জন্য আমি মিষ্টিটা দিলাম না। যদি আমার রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তো আমাকে লাইক শেয়ার অবশ্যই চাই বন্ধুরা। আর যারা বন্ধু না, একটু বন্ধু করে নিই।